এদিকে বিশ্বভারতীতে 22শে শ্রাবণ পালন করা হয় ব্রহ্ম উপাসনা মন্দির উপাসনা গৃহে বৈদিক মন্ত্র পাঠ রবীন্দ্রসঙ্গীতকে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জেলা জুড়ে নানাভাবে একই চিত্র ধরা পড়ে। তবে এবার প্রথম বোলপুর পুরসভার তরফে বোলপুর ডাকবাংলো ময়দানে 1000 সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। আর এই উদ্যোগকে সাধুবাদ জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল। এমনকি রবীন্দ্র পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর সাধুবাদ জানান। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ প্রয়াত হন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি চেয়েছিলেন তার শ্রাদ্ধ হবে শান্তিনিকেতনে ছাতিম গাছের তলায়, বিনা আড়ম্বরে বিনা জনতায়। কথা রেখেছিল শান্তিনিকেতন। কবির মৃত্যুকে শোকসভা করে নয়, বরং নতুন প্রাণের আবাহনের মধ্য দিয়েই তাকে চির অমর করে রেখেছে। 1349 বঙ্গাব্দ থেকেই 22শে শ্রাবণ দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালন করে আসছে শান্তিনিকেতন। নিজের জীবনকালেই কবি বহুবার পালন করেছেন বৃক্ষরোপণ উৎসব। 1332 বঙ্গাব্দের 25শে বৈশাখ উত্তরায়ণে নিজের হাতে পঞ্চবটি অর্থাৎ বট, অশ্বত্থ, অশোক, বেল, আমলকি প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ। তার মৃত্যুর পরে সেই বৃক্ষরোপণের দিনটি স্থির হয়ে গেল 22শে শ্রাবণ তারিখে। 22শে শ্রাবণ নিয়ে আমাদের আয়োজন থাকে প্রতিবারই, তো এবারেও সেই বিশেষ আয়োজন ছিল। প্রতি বছর আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। আজকে সকালের উপাসনায় আমরা অংশগ্রহণ করেছি, গান গেয়েছি, ভালো লেগেছে। তবে আমাদের তো বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না, এই দিনটা নিয়ে খুব উৎসাহিত থাকি আমরা। তবে সেই উৎসাহের জায়গাটায় একটু হলেও প্রভাব পড়েছে আমার দেশের পরিস্থিতির কারণে।